নমস্কার বন্ধুরা, এ দেখো দিয়েছি বাটা মাছ। আজকে বাটা মাছটা সবজি দিয়ে রান্না করব। প্রথমেই নুন আর হলুদ মাখিয়ে নিলাম, নিয়ে কড়ায় তেল বসিয়ে দিয়েছি, ভাজতে দিয়ে দিলাম। এই দেখো মাছ ভাজা রেডি। এবার কড়ায় বাকি তেলের মধ্যে বড়ি ভেজে নিলাম। বড়িগুলো ভেজে নেওয়ার পরে দিলাম বেগুন। বেগুনটাও আমি ভেজে তুলে নেব। প্রত্যেকটা সবজি আলাদা করে না ভাজলে না, সব একসাথে ভাজলে সবজিগুলো নরম হয়ে গেলে গলে গেলে খেতে ভালো লাগবে না। তাই এবার কপিটাও ভেজে তুলে নিলাম। এবার বাকি তেলের মধ্যে জিরে ফোড়ন দিলাম, দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম মূলো আর আলুটা। মূলো আর আলুটাকে ভালো করে ভেজে নেব। নিয়ে এবার আমি এর মধ্যে মশলাটা অ্যাড করব। আমার এখানে মশলাতে আমি দিয়েছি জিরে, লঙ্কা, হলুদ আর নুন একসাথে গুলে নিয়ে এই মশলাটা আমি রেডি করে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম একটু টমেটো। এবার এটাকে আমি তেল ছাড়া অবধি অপেক্ষা করলাম, তারপরে দিয়ে দিলাম জল। এইবার জলটা ফোটা অবধি অপেক্ষা করব। এবার আমি জল ফুটে গেছে, দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা আর দিলাম ফুলকপি। আর আমার জলটা একটু কম হয়েছিল, তাই আরেকটু উষ্ণ জল এতে আমি অ্যাড করে দিলাম। আর এর মধ্যে বড়িগুলোও দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করলাম। এই দেখো সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি বেগুনটা দিয়েছি আর তারপরে দিলাম ধনেপাতা। এই সবজিগুলো সব একসাথে না দেওয়াই ভালো, কারণ বেগুন তো সেদ্ধ হতে অত টাইম নেয় না, তাই আলাদা করে দিয়েছি। এই দেখো আমার মাছের ঝোল রেডি। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। শীতকালে এই মাছের ঝোলটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর সবাই খুব ভালো থেকো।